শীতকালীন রাজকীয় জলখাবার থালি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। শীতকালে এইরকম ফুলকো ফুলকো মটরশুঁটি তো এখন সবসময় ভালো পাওয়া যাচ্ছে, আর প্রচণ্ড সুন্দর খেতেও হয়। আর তার সাথে ফুলকো এরকম মটরশুঁটির কচুরি, একদম নতুন ছোট ছোট আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে আলুর দম, আর একদম মাখা সন্দেশ। থালিটা জমজমাট। চলুন তাহলে আমরা লেগে পড়ি কাজে। একদম কড়াইটা গরম করে নিয়ে আমরা কিন্তু সর্ষের তেল দেবো। মাস্টার অয়েল মাস্ট। এই রান্নাটায় মাস্টার অয়েল দিলে তবে কিন্তু স্বাদ খুব ভালো হবে। তবে আপনি আপনার মতন যে কোনো তেলেই এটা করতে পারেন, সেরকম কোনো ব্যাপার নেই। বাঙালি এই আলুর দমটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। আমি দিলাম একটুখানি জিরে, একটুখানি ধনে, একটুখানি মৌরি। এই ফোড়নগুলো ক্র্যাকল করতে থাকবে। সেই সময়তে আমি এখানে আরও কিছু দেব। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কার খুব বেশি ঝাল হবে না, কিন্তু গন্ধটা খুব ভালো লাগবে। এই শুকনো লঙ্কাগুলো এরকম একটুখানি ভাজা ভাজা মতন হবে, কিন্তু পুড়ে যাবে না। একটা গোটা তেজপাতাও দিয়ে দেবো। আর দেবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, এটা না দিলেই নয়, একটু হিং দিতে কিন্তু ভুলবেন না। এতে খুব সুন্দর গন্ধ হবে আর স্বাদ হবে অসাধারণ। আমি ছোট ছোট আলুগুলোকে একদম সেদ্ধ করিনি, কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর যে আলুগুলো একটু তার মধ্যে একটু বড়, তাকে আধখানা করেছি। এবার ধিমে আঁচের থেকে একটু বেশি আঁচে, মিডিয়াম আঁচে বলতে পারেন। তো আমি এখানে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। একটুখানি হলুদ দেব, তাহলে আলুর গায়ে খুব সুন্দর একটা রং ধরে যাবে আর দেখতে ভীষণ ভালো লাগবে। আলুটা চাপা দিয়ে আমি ভাজছি, আর সেই ফাঁকে ময়দাটা মাখছি। ময়দার মধ্যে বিশেষ কিছু দিলাম না, নুন দিলাম, সামান্য একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়। আর এবারে দিচ্ছি আমি একটু তেল। আচ্ছা, আমি এখানে 4 কাপ, এখানে ছোট ছোট চায়ের কাপের আমি 4 কাপ এখানে নিয়েছি ময়দা। শুধুই ময়দা নিয়েছি। আর আপনি আটা ময়দা মিশিয়ে নিতে পারেন, বা শুধু আটা দিয়েও করতে পারেন। আর এই ময়দাটা নিয়েছি বলেই আমি 4 টেবিল চামচ এখানে তেল দিলাম। যে তেল আপনি খেতে পছন্দ করেন তাই দেবেন, ঘি দিতে দেওয়ার কোনো অত বাধ্যতামূলক ব্যাপার নেই। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না এরকম মুঠো হয়ে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই ভালো করে নরম করে মেখে নেব। লুচি পরোটা মানে বিশেষ করে স্টাফিং লুচি তৈরি করার জন্য বা এরকম পুরি তৈরি করবার জন্য একটুখানি নরম করে মাখতে হয়, নাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। আলুটা যখন এরকম রং ধরে ভাজা হয়ে গেল, তখন একটু মটরশুঁটি দিয়ে দিলাম। দেখুন, এখানে কাঁচা লঙ্কা, আদা, 2টো ছোট টমেটো এই পরিমাণে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আলু আর মটরশুঁটি যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। খুব বেশি মশলা এর মধ্যে পড়ে না, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এত ভালো সুন্দর ঝাল ঝাল কষা কষা আলুর দমটা হয়েছিল, আমার তো আবারও মনে হচ্ছে আবার কবে বানিয়ে খাবো। একটু নুন দিয়ে দিলাম, কারণ আমরা নুন তো একদমই দিইনি। আচ্ছা, নুনটা দিয়েছি। এরপর এখানে একটু ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা দেবেন 1 চা চামচ মতন, আর জিরের গুঁড়োটা তার অর্ধেক দেবেন। তো একটু জিরের গুঁড়ো দিলাম, একটু চিনি দেবো, কারণ সব কিছুর সাথে একটুখানি স্বাদের ব্যালেন্স ক্রিয়েট হবে। এতে মিষ্টি ব্যাপারটা কিন্তু হবে না, কিন্তু একটা সুন্দর টেস্ট হবে। আচ্ছা, এখানে মনে করলে আরেকটু হলুদ দেবেন। আমার মনে হলো হলুদটা ঠিকঠাকই আছে। আচ্ছা, এরকম ভালো করে আমরা কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। আর ততক্ষণে বুঝতে পারবেন তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। সেই সময় মশলার মিক্সির বাটিটাকে ভালো করে শেক করে নিয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। খুব ঝোল হবে না, তবে যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিইনি, তাই আলুটা সেদ্ধ করার মতন আমি এখানে জল দিয়েছি। আমাদের আলুর দম কিন্তু ড্রাই হবে, তো সেই পরিমাণে আমি এখানে ঝোলটা দিয়েছি। আপনি যদি এটা ভাত দিয়ে মেখে খাওয়ার জন্যও কিন্তু খুব ভালো লাগে, বা খিচুড়ির সাথে পরিবেশন করলেও খুব ভালো লাগবে। আমার না আলু একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম সুন্দর নরম হয়ে গেছে। আর এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে রাখি। তো এখানে ভাজা মশলার মধ্যে গরম মশলা, যেমন একটুখানি ছোট এলাচ, দারচিনি, এই রকমভাবে গরম মশলা, আর একটু লবঙ্গ, একটুখানি গোলমরিচের কয়েকটা দানা, আর ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিলাম। এই ভাজা মশলাটা আমি এর আগে অনেক জায়গায় দেখিয়েছি বলে আজকে আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি কড়াইতে তেল
ফ্রাইং প্যান নিয়েছি আর এতে তেল দিয়ে আমি একটু হিং দিলাম আর তারপর দিচ্ছি 1 চামচ মতন এখানে বেসনটা একটু রান্না করে নেব। যখন বেসনটা রান্না হয়ে যাবে সেই সময় মটরশুঁটিটাকে ভালো করে আমি এখানে বেটে নিয়েছি। সেই মটরশুঁটিটা কিন্তু বাটতে গেলে একদম জল ছাড়া বাটবেন, অল্প অল্প করে নিয়ে বাটবেন, তাহলেই এরকম বাটাটা হয়ে যাবে। মটরশুঁটির মধ্যে একটা দুটো খোসা বাটা না হলেও চলবে, কিন্তু এরকমভাবে যদি আপনি বাটেন তাহলে দেখতেও খুব খেতে অপূর্ব স্বাদ হয়। আর সেদ্ধ করে নিয়ে করলে পারে অতটা স্বাদ হয় না, কিন্তু আপনি যদি এভাবে করেন আপনি রাখতেও পারবেন অনেক দিন, আর এটা কিন্তু থাকবেও খুব ভালো, খেতে অপূর্ব লাগবে। স্বাদ মতন নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব বেশি করে ওই ভাজা মশলাটা আমি স্টেপ বাই স্টেপ মিশিয়েছি, একবারে অনেকটা দিয়ে দিইনি। প্রথমে অনেকটাই দিয়েছি, 2 টেবিল চামচ মতন দিলাম, দিয়ে ভালো করে মেশাবো। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু অসাধারণ টেস্ট হবে। আর এই মটরশুঁটিটা, এখন তো মটরশুঁটি ভীষণ ভালো লাগে খেতে, তো এবার আমরা খুব ভালো করে মটরশুঁটিটাকে দিয়ে এইরকমভাবে নাড়াচাড়া করে আমরা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করে কুক করব। দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন যে মশলাটা কতটা দরকার কি দরকার নয়, না হলে একটুখানি টেস্ট করে নিয়ে দেখুন। এই মশলাটার কিন্তু অসম্ভব স্বাদ হয়, তো অবশ্যই মশলাটা কমও দেবেন না, আবার অতিরিক্তও দিয়ে ফেলবেন না। আপনার পরিমাণ কতটা আছে সেই অনুযায়ী এটা করবেন। আমি এখানে দুটো রেসিপির জন্য এখানে এই মটরশুঁটিটাকে বেটেছি, বেশ অনেকটা পরিমাণে আছে, তাই জন্য আমি একটু মশলাটা বেশি করে দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে যেন এই সবুজ রঙটা যেন সবুজই থাকে, যেন মশলার রঙটা ধরে না যায়। তো এইভাবেই আমরা এখানে মশলাটাকে রেডি করে নিলাম, আর এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনি এই মশলাটা যদি একবার তৈরি করে রেখে দেন, বিভিন্ন রেসিপিতে আপনি ট্রাই করতে পারেন। মটরশুঁটি এখন ভীষণ খেতে ভালো লাগে। মটরশুঁটির এই পুরটা দিয়ে পুরি, পরোটা, মটরশুঁটির পরোটাও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবার এটা ঠান্ডা হোক, আমি ততক্ষণ মিষ্টিটা বানিয়ে নিই। তো আমি এখানে ছানা নিয়েছি, পুরো 1 লিটার ফুল ফ্যাট মিল্কের ছানা। এখানে আমি আর দুধ কেটে ছানা করার ব্যাপারটা দেখাইনি, এর একটা আলাদা বড় ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন। তো এইরকমভাবে আমি হাতের তালু দিয়ে একটু ছানাটাকে স্ম্যাশড করে স্মুথ করে নেব। দেখবেন এই থালা থেকে পুরোটা কিন্তু বেরিয়ে আসবে। আমরা যেমন আটাটা মেখেছিলাম, আমার হাতেও কিছু লেগেছিল না, আর আমার বাটিটাতেও কিছু লেগেছিল না, তাহলে আমার পারফেক্ট আটাটা মাখা হয়েছিল। এক্ষেত্রেও তাই, দেখবেন একদম ছেড়ে যাবে। আমি কড়াইটা গরম করে নিয়ে একটু জল দিলাম। জলটা দেবার পর, জলটা দিয়ে এই কারণেই যাতে এটা কড়াই আটকে না যায়, দিচ্ছি একদম নোলেন গুড়। একদম যে লিকুইড গুড়টাকেই কিন্তু, খেজুর গুড়ের যে লিকুইড পোর্শনটা সেটাকেই কিন্তু নোলেন গুড় বলা হয়। এর অতটা রং হয় না, কিন্তু এর গন্ধ আর স্বাদ অপূর্ব। যে না খেয়েছে তিনি তো বুঝতে পারবেন না, কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। আমি বলবো এই শীতে অবশ্যই ট্রাই করুন। তো দেখুন এইরকম নাড়াচাড়া করতে করতে আমাদের এই গুড়টা যখন দেখবেন বাবলস কাটছে, তার মানে আপনার গুড়টা একটু জাল দেওয়া হয়ে গেছে। এরপর আমরা দুটো পোর্শনে ছানাটাকে ভাগ করেছি। এটা মাখা সন্দেশ, এর মধ্যে না ময়দা, না আটা, না সুজি, না চালের গুঁড়ো, কিচ্ছু পড়বে না। এর শুধুমাত্র ছানা আর গুড়ের জন্যই এত সুন্দর স্বাদ হবে। নোলেন গুড়ের এত সুন্দর গন্ধ হয়, আলাদা করে এলাচের গুঁড়ো দেবার কোনো প্রয়োজন নেই। আমি বলবো এলাচের গুঁড়ো দেওয়া থেকে বিরত থাকুন, তাহলে আপনি গুড়ের স্বাদটাকে মিস করবেন। তো এইভাবে আমরা ছানাটাকে খুব ভালো করে কুক করব। ছানাটা কুক হয়ে গেছে তখনই বুঝবেন এটা অনেকটা সলিড হতে থাকবে, আর এটা গাটা ছেড়ে দিতে থাকবে। এইরকমভাবে আমরা যখন দেখব আমাদের ছানাটা কুক হয়ে গেছে, তখন আবার ওই বাকি ছোট অল্প পোর্শন ছানাটাকে এর সাথে মিশিয়ে দেব। এবার আমরা অতটাক্ষণ ধরে রান্না করব না, তাহলে দেখবেন এটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই এটা পুরো কড়াইটা ছেড়ে দিতে শুরু করে দিয়েছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারবেন আপনার সন্দেশ একদম রেডি হয়ে গেছে। অপূর্ব সুন্দর খেতে হয়, কি বলবো, আমি বলবো এই শীতের দিনে একদিনেই মাখা সন্দেশটা অবশ্যই করে দেখুন। আমাদের তো এটা আমরা লাঞ্চেই খেয়েছি, ব্রাঞ্চ হিসাবেই খেয়েছি, তো অবশ্যই বলবো এটা এইরকমভাবে শীতের ডিনারেও এটা খুব ভালো লাগবে। কোনো গেস্টকে ডাকছেন তাহলে তাকেও দিলে তিনি খুব খুশি হবেন। এই থালিটা জাস্ট অসম হয়েছিল, আবার ভাবছি আবার কবে করে খাবো।
শীতের দিনে ফুলকো ফুলকো লুচি, নতুন আলুর দম আর নতুন গুড় দিয়ে বা এইরকম নলেন গুড় দিয়ে মাখা সন্দেশ, অপূর্ব সুন্দর থালিটা। গোটা থালিটাই আজকে আপনার সাথে পরিবেশন করলাম। আপনি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কীরকম হয়েছে, আর অবশ্যই বলবো বাড়িতে একদিন ট্রাই করবেন। দেখুন আমার সন্দেশটা একদম দোকান কেনার সন্দেশের মতোই দানাদার, আর এইরকম দুবার করে দিলে পারে আপনি বুঝতে পারবেন এর মধ্যেই দানা দানা ব্যাপারটা ক্রিয়েট হয়ে যাবে। আর এই জন্যই এটা দুবার করে দেওয়া। আর এটা হাতে করে এরকম মেখে নিয়ে করা হয় বলে একে মাখা সন্দেশ বলে। তবে এই সন্দেশটা খেতে দুর্দান্ত লাগে। এটা না পাটিসাপটার পুর হিসাবেও ভীষণ ভালো লাগে। কিছুটা পুর আমি এখানে অলরেডি ভরে ফেলেছি, আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই পুরটা ভরতে হবে। মটরশুঁটির কচুরির এই পুরটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, কিছুটা পোর্শন করে বার করে নিয়েছি। বললাম না এটা আমার কয়েকটা রেসিপির জন্য করেছি। তো এখানে দেখুন আমি একটুখানি পুরটাকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ফোল্ড করছি এই লুচির লেচিটার মধ্যে দিয়ে এরকম করে মুড়ে নেব। এবার আমি বেলুন চাকিতে একটু তেল দিয়ে নিচ্ছি, আর আমার এই রোলিং পিনটার মধ্যেও একটুখানি তেল মাখিয়ে নেব। তো এরকমভাবে আপনি এখানে আমি সাদা তেলেই করছি, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এখানে আমি এরকমভাবে বেলছি, খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলবেন, তাহলে পুরটা ফেটে বেরিয়ে যাবে না। তো এইভাবে আমি বেলছি, দেখুন পুরটা সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে। আর এইরকম থিকনেসটা রাখছি, একটুখানি খুব মোটা করবেন না, আবার খুব বেশি পাতলা করে ফেলবেন না, আর একদমই চাপ দিয়ে বেলবেন না। তো এইভাবে কয়েকটা বেলে নিলাম। চলুন, এই আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার একটুখানি টুকরো দিয়ে দেখব যে তেলটা কতটা গরম হয়েছে, যদিও বোঝাই যাচ্ছে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমরা এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে ফুলকো ফুলকো গরম গরম পুরিগুলোকে ভেজে নেব। ভীষণ সুন্দর খেতে হয়, একদম অ্যামেজিং টেস্ট হয় বলে দিলাম। তো অবশ্যই একদিন কিন্তু অবশ্যই এইরকমভাবে বানিয়ে খাবেন। যেদিন এটা কিন্তু আপনি টিফিন বক্স রেসিপিতেও কিন্তু দিতে পারেন। দেখুন একদম তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলে খুব সাবধানে দেবেন, আর একটুখানি দিলেই দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিচ্ছে। এইরকমভাবে আমরা এপিট ওপিটভাবে ফেলে বেজে নিয়েছি। প্রত্যেকটা পুরি আমার এই কচুরিগুলো এরকম বলের মতন ফুলেছিল। দেখুন আমি আপনার সামনেই কয়েকটা করে দেখিয়েও দিচ্ছি, একদম সুন্দর বল হয়ে ফুলে উঠবে। তবে এই মনে হচ্ছে সেকেন্ডেরটার একটু হয়তো ফেটে গেছিলো কিনা মনে নেই। এইরকমভাবে ফুলকো ফুলকো বল বল মতন করে খেতে ভীষণ সুন্দর লাগে। আপনি যাকেই দেবেন না কেন তিনি তো বাবা বলবেনই বলবেন। আপনি সান্ধ্য জলখাবারে, আপনি ডিনারে, ব্রেকফাস্টে, আপনি যেমন খুশি আবার গেস্ট মেনু হিসেবেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। হ্যাঁ, এইটা একটুখানি ফেটে গেছিলো, কিন্তু বল হয়ে ফুলেও ছিল। ফেটে গেলে কি বলুন তো, তেলটা নোংরা হয়ে যায় আর এই পুরটা বেরিয়ে যায়, এই রকম আর কি। কিন্তু খেতে অসাধারণ লাগে। আমরা যখন বিয়ে বাড়িতে খাই তখনও কিন্তু দেখি অনেক সময়তে একটা দুটো খুন্তির খোঁচা লেগে বা একটু চাপ দিয়ে বেলতে গিয়ে হয়তো ফেটে যায়। আমি একটু তাড়াতাড়িতে ছিলাম, হয়তো এটাতে বেশি চাপ পড়ে গেছে, আর কোনোটাও তেমন ফেটে যায়নি। কিন্তু এই ফেটে গেলে তেলটা ভীষণ নোংরা হয়ে যায়। তো এইরকমভাবে আমরা এখানে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি তৈরি করে ফেলেছি। এবার আপনাকে সার্ভ করার পালা। আপনি অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো, এই থালিটার আইডিয়াটা আপনার কেমন লাগলো। এই নতুন মটরশুঁটি দিয়ে এই শীতকালে এই রকম একটা সুন্দর খাবারের থালি, তা সে জলখাবারেই হোক বা ব্রাঞ্চেই হোক বা ডিনারেই হোক, আমার কিন্তু সবসময়তেই দুর্দান্ত লাগবে। আপনি কি বলেন? আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। আর নলেন গুড়ের সন্দেশের তো কী বা কথা বলবো বলুন, নলেন গুড়ের মাখা সন্দেশ অপূর্ব স্বাদের হয়। অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।